সাকিব একবার ফোনে কথা হয়, আমরা পরপর 2বার তাদের কাছ থেকে মাছ নিছি। এখনো পুকুরে তাদের মাছে আমরা চাষ করতেছি। তো আলহামদুলিল্লাহ আমরা ভালো রেজাল্ট পাইছি, আশা করতেছি এবারও পাবো আর কি। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শকবৃন্দ, সাকিব অ্যাগ্রোটেক লিমিটেডের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন। আমি মোহাম্মদ আখতারুজ্জামান আজকে আপনাদেরকে নিয়ে উপস্থিত হয়েছি গাইবান্ধায়। আপনাদেরকে এমন একজন ব্যক্তির সাথে পরিচয় করে দেবো যিনি মাছ চাষে সফলতা অর্জন করেছেন। তিনি মাছ চাষে কিভাবে আসছেন, কিভাবে মাছ চাষ করছেন, সকল বিস্তারিত আজকে আপনাদের সামনে তুলে ধরবো। তিনি আর কেউ নাই, আমার পাশে আছে সুজন ভাই। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? আছি আলহামদুলিল্লাহ ভালো। ভাই আপনি মূলত কি করেন, পেশা আপনার? ঠিকাদারি বিজনেস করি, আর পাশাপাশি এই মাছ চাষের সঙ্গে মাছ চাষের সাথে জড়িত আছেন। আছি। কতদিন ধরে জড়িত আছেন? 22 সালের জানুয়ারিতে আমরা স্টার্ট করছি আর কি। আমরা বলতে আপনার সাথে আমার সঙ্গে আরো 3জন পার্টনার আছে। আরো 3 জন? আমার এক ছোট ভাই আর 2টা বন্ধু আর কি। আপনার এক ছোট ভাই, 2টা বন্ধু, টোটাল মিলে 4জন মিলে আর কি। আচ্ছা আচ্ছা। তো এই 22 সাল থেকে শুরু। জি। প্রথমে পুকুর কিভাবে, কয়টা দিয়ে শুরু করছিলেন? শুরুতে আমরা 7টা পুকুর দিয়ে শুরু করছি। শুরুতে 7টা। কত শতক হতে পারে? 2টা লোকেশনে 7টা পুকুর। এক জায়গায় এই যে আপনারা এখন যেখানে দাঁড়ায় আছেন, এখানে হলো 4টা পুকুর। একটা হলো 6 বিঘা শুধু পানিটা, শুধু জলকর। আর পাশের আরেকটা যেটা ওইটা হলো 5 বিঘা শুধু পানিটা, আর দুই পাশে ছোট দুইটা 40% করে। তাহলে এই পুকুরটা 6 বিঘা। 6 বিঘা। তো তাহলে মাশাআল্লাহ মোটামুটি আপনার তো বেশ বড় সড়ো পুকুর নিয়ে আপনারা চাষ করছেন। বর্তমানে আপনার প্রথমে শুরু করছিলেন 7টা, বর্তমানে কতটা? বর্তমানে এখন 13টা পুকুর। 13টা পুকুর। তো মাছ চাষে আসা এই উপলব্ধিটা কেন হলো? আপনি তো এমনিতে ব্যবসা, আজ থেকে 20 বছর আগে এই যারা যে 4জন আছি তার মধ্যে 3জন আমরা মাছের ব্যবসার সঙ্গে শুরু করছিলাম আর কি। কিন্তু আমরা সেই সময় আর কি কোনো অভিজ্ঞতা ছিল না, আপনার আর্থিক ছিল, আর্থিক সংকট ছিল, মানে শেষ পর্যন্ত আমরা আর কি সাকসেস হইতে পারিনি। এটা কি 22 সালের গল্প? না, এটা 2006 সালের গল্প। 2006 সালের গল্প। 2006 সাল থেকে আপনারা মাছ চাষের, মানে তখন আর কি একবার চেষ্টা করছিলাম। এই 4জন বন্ধুর থেকেই, মানে এই 4জনের মধ্যে 3জন আমরা ওই সময় ছিলাম। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো সেখান থেকে আপনাদের পরবর্তীতে মাঝখানে অনেক গ্যাপ গেছে, কেউ এস্টাবলিশ হয়েছে। হ্যাঁ, আপনারা সবাই সবার মধ্যে করে ব্যবসা বাণিজ্যতে এঙ্গেজ হয়েছে। পরে এই 2022 সালে আবার আমরা পরিকল্পনা নিই যে আমরা মাছ চাষের। তাহলে অর্থাৎ করোনার পরেই? জি, করোনার পরেই আমরা এটা শুরু করি। আমরা এই 3জন সঙ্গে এইখানকার স্থানীয় এক ফ্রেন্ড আছে আমার, ওকে আমরা 4জন মিলে আমরা শুরু করছি। আচ্ছা আচ্ছা। তো এখন বর্তমানে আপনারা পার্টনার 4জন আছেন, সব মিলেমিশে একসাথে এখানে যে 4জন পার্টনার বললেন, আসলে জি, আমার 2জন পার্টনার দেশের বাইরে থাকে। দেশের বাইরে? আর আমরা 2জন এখানে আছি, একজন এখানকার স্থানীয়, আর আমার বাসা গাইবান্ধার সদরে। তো এখান থেকে এত দূর আসা যাওয়া? সকাল বিকাল যাতায়াত করি। আমার এখানে আমাদের সহকারী একজন আছে। আচ্ছা আচ্ছা, সহকারী রাখা আছে। পরিবার সহ থাকে পুকুর পাড়েই। পুকুর পাড়ে তাকে একটা থাকার ব্যবস্থা আছে। ওরা দিন রাতেই আর কি এখানে কাজকর্ম করে আর কি, সময় শ্রম দিয়ে এই করে। বুঝতে পারছি। আর আপনি এমনি আসেন যান দেখাশোনা? জি, আমি সকাল বিকাল আসা যাওয়া। আচ্ছা, আপনার কাছে যে আরেকটা পার্টনার আছে, তার বাসা এখানে কাছে থাকার কারণে সে তদারকি করতে পারছে। জি। তো যে মাছটা শুরু করলেন 2022 সাল, 2022 সালে কি মাছ দিয়ে শুরু করলেন? আমরা শুরুটাই আমাদের হয়েছে মনোসেক্স তেলাপিয়া দিয়ে। সেখানে যদি একটা কথা বলি, আপনি 2006 সালে জি কি মাছ চাষে ছিলেন? তখন আমরা শুধু বাংলা মাছ চাষ করছি। তখন বাংলা মাছ চাষে ছিলেন? জি, রুই কাতল মিলে। 2022 সালে এসে চুজ করলেন কেন তেলাপিয়া? না, আসলে বাণিজ্যিক ভাবে একটু বড় পরিসরে করার পরিকল্পনা। এখানে অর্থ বিনিয়োগ মানে যথেষ্ট পরিমাণ করা হয়েছে, এবং যা করা দরকার তা করা হবে। এই জন্য আমরা মানে হাইব্রিডে গেছি, যেহেতু আমাদের শ্রমিক খাটাবো, নিজেদের একটা খরচ আছে, পুকুরের ভাড়া আছে, আপনার আনুষঙ্গিক সব খরচ যাতে আমরা তুলতে পারি, যাতে মানে বাংলা মাছ মনে করেন 6 বিঘা পুকুরে যে পরিমাণ চাষ করা যাবে, হাইব্রিডটাতে অনেক বেশি করা যাবে। এই সব চিন্তা ভাবনা থেকে আর কি তেলাপিয়াটাকে শুরু করা আর কি। আচ্ছা আচ্ছা। তারপরে তো সাকিব একবার ফোনে কথা হয়, তারপরে তাদের আমরা পরপর 2বার তাদের কাছ থেকে মাছ নিছি।
এখনো পুকুরে তাদের মাছে আমরা চাষ করতেছি। তো আলহামদুলিল্লাহ আমরা ভালো রেজাল্ট পাইছি, আশা করতেছি এবারও পাবো আর কি। মাছ তো আপনি নিছেন, তো এই বিষয়গুলো যদি আমাদের দর্শককে একটু বলতেন, মানে তাদেরকে ক্লিয়ার করার জন্য আপনি কিভাবে অর্ডারটা কিভাবে করছেন, কিভাবে মাছ আসছে, কিভাবে মাছ পুকুরে ছাড়ছেন, যদি একটু অর্ডারটা এটা খুব সহজ। প্রথম অবস্থায় হচ্ছে আমি যেটা করছি আর কি, টাকা ব্যাংকে জমা দিছি তাদের অ্যাকাউন্টে, তাদের হচ্ছে হলো গাড়ি করে আমাকে হলো পুকুর পাড়ে হলো রেনু পৌঁছাই দিচ্ছে। রেনু বলতে পোনা কোনা গাড়ি দিয়ে পাঠাইছিল নাকি সাথে কেউ ছিল? ডেলিভারি অফিসার ছিল, খুব সুন্দরভাবেই আমাদেরকে হাতে পৌঁছাই দিয়েছে। মাছের কোনো প্রকারের কোনো সমস্যা আমরা একবার বোধ করিনি। অফার 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 সাকিব এগ্রোটেকের তেলাপিয়ার পোনাতে পাচ্ছেন বিশাল মূল্য ছাড়। প্রতি 1 লক্ষ পিস পোনার দাম ছিল আগে 1,40,000 টাকা, এখন সেই পোনার দাম 1,30,000 টাকা। অর্থাৎ প্রতি 1 লক্ষ পিস পোনাতে আপনি পাচ্ছেন 10,000 টাকা ছাড়। যদি আপনার পোনার পরিমাণ 1 লক্ষ পিসের নিচে হয় এবং কি 8,000 পিসের উপরে হয়, সেক্ষেত্রে আপনার জন্য দাম নির্ধারণ করা আছে 1 টাকা 40 পয়সা পিস এবং কি গাড়ি ভাড়া সম্পূর্ণ ফ্রি। আমরা যারা এই ভিডিও বা আমাদের যারা ভিডিওটা দেখছে তারা সহজেই ফোন দিতে পারে, ফোন দিয়ে খুব সহজেই তারা অর্ডার করতে পারে এবং হচ্ছে নিশ্চিত থাকতে পারেন যে হচ্ছে মানে টাকা হচ্ছে মার যাওয়ার কোনো হচ্ছে ইয়ে নাই, কারণ আমি পরপর 2বার হচ্ছে অগ্রিম তাদেরকে পে করছি, কিন্তু আমি সঠিক সময় আমি আমার মাল বুঝাই পাইছি আর কি। আচ্ছা আচ্ছা, তো মাছটা নিয়ে আপনি সরাসরি পুকুরে ছাড়ছেন নাকি কোনো নার্সিং এর? না, আমি হচ্ছে প্রথমে আমার ছোট এই 40% পুকুরটাতে নার্সিং এ দিছি, ওইখান থেকে আমি হচ্ছে কালচারে দিছি আর কি। আচ্ছা আচ্ছা, নার্সিং করার পরে আপনি তারপর কালচারে গেছেন? শেখার তো শেষ নাই, এখনো শিখতেছি। তবে এই 2 বছরে যতটুকু বুঝতে পারলাম যে মাছ চাষ আপনার হচ্ছে বিভিন্ন জন বিভিন্ন পদ্ধতিতে করে। যারা তেলাপিয়া চাষ করতে ইচ্ছুক, যারা করতেছে, আমার ইয়াতে আর কি, যে মাছটাকে বড় সাইজ করে আপনার হচ্ছে যদি 2-3টা পুকুরকে সার্কেল ঘুরে যদি হচ্ছে দেওয়া যায়, এটা ভালো একটা সাইজ করে 8টা-10টায় বছরে আপনি হচ্ছে যেটা 3টা বা 2টা হচ্ছে লট আমরা তুলতে পারতেছি, সেই জায়গায় আমরা 4টা-5টা আমরা আচ্ছা আচ্ছা, তুলতে পারবো। পুকুরটা বেশি থাকে। হ্যাঁ, পুকুরটা যদি বেশি থাকে, 8টা-10টা সাইজের একটা মাছ যদি আমি দিতে পারি, সেট দিতে পারি, তাহলে আমার 2 মাসে আমার ওই মাছটা আমার হচ্ছে রেডি হয়ে যাবে বিক্রির জন্য। তাহলে সেই জায়গায় আমি হচ্ছে 5বার আমি বছরে মিনিমাম আমি মাছ চাষ করতে পারছেন। হ্যাঁ, আমি এটা আপনি নিজের থেকে পরীক্ষিত? হ্যাঁ। বা এমনি যদি সার্কেল অনুযায়ী তো পুকুরের দরকার, আর যার নাই না, সে তার জন্য তো হচ্ছে হ্যাঁ 2 বা 3বার থেকে 3বার। হ্যাঁ। আচ্ছা আচ্ছা, তেলাপিয়ার পোনা খাই কম বাড়ে বেশি। 2025 সালের নতুন পোনা 15 মাস থেকে ডেলিভারি শুরু হয়ে গেছে, ডেলিভারি চলবে 25শে নভেম্বর পর্যন্ত। তো আপনার এই যে মাছ চাষের যে বিষয়টা, আপনি প্রথমে নিয়ে এসে নার্সিং করছেন, জি। নার্সিং যে করলেন, এটা প্রয়োজনীয়তাটা কি, কি কারণে নার্সিং করতে হয় এবং কেন করব? আমরা তো যে সাইজের মাছটা নিয়ে আসছি, ওইটা যদি আমি সরাসরি হচ্ছে কালচারে দেই, যে পরিমাণ আমি ছাড়লাম, আমার তো ওই হিসাব অনুযায়ী আমি খাদ্য প্রয়োগ করব, আমার মাথায় ওই হিসাবটা থাকবে যে আমি এতগুলো মাছ বিক্রি করব, কিন্তু আমার হচ্ছে মাছ কিছু নষ্ট হবে। তো আমি যদি হচ্ছে নার্সিং করি, আমি যদি একটা সাইজে নিয়ে আসি, তখন আমি পিস গনে গনে আমি হচ্ছে খাতায় লিখে আমি খাবারও দিতে পারবো এবং আমি হচ্ছে আমার খুব একটা মিস হবে না, লসও হবে না। 5%ও যদি আমি মিস ধরি, আমি 95% আমি হচ্ছে ওখান থেকে মাছ পাবো আর কি। তাছাড়া এমনিতে মাছ কমার সম্ভাবনাটা কমছে, যেহেতু সাপ, ব্যাঙ, ছোট মাছ খুব সহজেই ওগুলোকে ধরতে পারবে, পাখি সহজেই করতে পারবে, সেই জন্য হচ্ছে নার্সিং করতেই হবে। তাছাড়া আবার এই যে মাছ ছোট বড় হওয়ার একটা নার্সিং এ হচ্ছে 50,000 মাছ আপনি হচ্ছে নার্সিং করতেছেন, এইখান থেকে আপনি বড় সাইজের মাথার মাছটা আর কি, এইটা যদি আপনি বাঁচিয়ে নিতে পারেন, তাহলে এটা অনেক বড় একটা পজিটিভ দিক। আচ্ছা আচ্ছা, এই কারণে নার্সিং করাটা খুব জরুরি। তো যে খাবারের যে ব্যবস্থাপনাটা, খাবারটা দেন কিভাবে, খাবার হিসেবটা মিলান কি? আমাকে কোম্পানি থেকে প্রথম দিন থেকে আপনার হচ্ছে হারভেস্ট করা দিন পর্যন্ত কোন সাইজের মাছ কবে কতটুকু খাবার দিতে হবে ডিটেলস আমাকে হচ্ছে তারা হচ্ছে বই আকারে আমাকে দিচ্ছে, বই আকারে পাঠাইছে। জি, আমি হচ্ছে ওইটা ফলো করে আমি হচ্ছে আমার কার্যক্রম চালাচ্ছি। এই বইয়ের জন্য কি কোনো না, এক্সট্রা কোনো টাকা নিচ্ছে না, তারা আমাকে হচ্ছে এই সেবাগুলো হচ্ছে বিনামূল্যে দিচ্ছে। বিনামূল্যে দিচ্ছে? আচ্ছা আচ্ছা। বা এমনি মাছের কোন রোগ জীবাণু কোন সমস্যা পড়লে তখন সরাসরি জানাতে পারতেছেন? জি, ওইখানে আসলে কাউকে না কাউকে আমি তাৎক্ষণিকভাবে
পাচ্ছি আর কি। তো এখানে মাছ চাষের ক্ষেত্রে পানি ঠিক রাখা তো খুবই জরুরি। জি, পানি ঠিক রাখতে আপনি প্রত্যেক মাসে কোন কোন ধাপগুলো ব্যবহার করেন? আমি হচ্ছে চুনটাই প্রতি মাসে নিয়মিত হলো প্রয়োগ করি, আর হচ্ছে চুনের পাশাপাশি লবণটা ইউজ করবো। চুনটা দেওয়ার কারণ হচ্ছে আমার হচ্ছে পুকুরে যে কোনো রোগ জীবাণু থাক, আপনার হচ্ছে পানি পরিষ্কারের জন্য, একদম শুদ্ধ করার জন্য চুনটা একদম খুবই জরুরি। আচ্ছা, আচ্ছা, এটা লাগবেই। মাছ চাষে হচ্ছে চুনের প্রয়োগ মানে হচ্ছে এটার বিকল্প নেই। বিকল্প নেই, চুন এবং লবণ। জি, আচ্ছা ভাই, তাহলে প্রাকৃতিক খাবারের জন্য কি করেন? প্রাকৃতিক খাবারের জন্য ওই যে প্রোবায়োটিক ইউজ করা হয় চুন লবণ দেওয়ার পর। আচ্ছা, তো এটা দিলে আর আলাদাভাবে কোনো কিছু দেওয়ার প্রয়োজন নেই প্রাকৃতিক খাবারের জন্য? না, আলাদাভাবে আর দেওয়ার প্রয়োজন। আচ্ছা আচ্ছা। তো তাছাড়া এমনি আপনি মাছের জন্য কি হাতে বানানো খাবার নাকি ফিড না, ব্যবহার? আমি ফিড ব্যবহার করি। ফিডে বেশ এটার সুবিধাটা কি হয় হাতে বানানোর থেকে? সময়টা বাঁচে, আর হচ্ছে ভাসান্ন ফিডটা আপনার হচ্ছে দেখা যায় যে হলো কোনো ওয়েস্ট হয় না। আপনার মাছ খাচ্ছে কিনা, কতটুকু খাচ্ছে এটা একটা বোঝা যায়। বোঝা যায়। আর হাতে বানানোটা তো হচ্ছে মানে এই করেন এটা বোঝা যায় না। বোঝা যায় না আসলে। খাবারের ক্ষেত্রে খাবারটা তো আপনার যে সহকারী রাখা আছে সে নিজেই এটা দেখাশোনা করে। জি, সে হলো সকাল বিকাল হচ্ছে হলো খাবারটা। জি, আর আপনি তো পূর্বে বললেন যে খাবারের তালিকাটা তারা একটা জি, তারা হচ্ছে যে গাইড বই দিচ্ছে, আমি ওইটা দেখেই আর কি খাবারটা। গাইড বইটাতে কি শুধু খাবার হিসেবে আছে? না, তাদের ডিটেলস দেওয়া আছে, কতদিনে কত গ্রাম ওয়েট আসবে, লাভ লস মানে কিভাবে হলো চাষটা করতে হবে, ওইভাবে করলে রেজাল্ট কি দাঁড়াবে, এটা দিক নির্দেশনা দেওয়া আছে। টোটাল একটা হিসাব করে দেওয়া। জি, এখান থেকে হারভেস্ট করছেন, বিক্রি করছেন মাছ? জি, আমি অলরেডি এক লট আমি হচ্ছে লট বিক্রি করছেন। বিক্রি করছি, আমার আরেকটা রেডি হয়ে গেছে। তো এর আগে যেটা বিক্রি করছেন ওটাতে লভ্যাংশ কেমন ছিল, লাভ কেমন ছিল? আপনার হচ্ছে আসলে দিন দিন হচ্ছে অনেক কিছুই আমরা হলো নতুন করে শিখতেছি, বুঝতেছি। আর তাতে আমরা যেটা বুঝতে পারতেছি গত ইয়াতে যা হয়েছে লাভ, তার থেকে আগামীটা আরো আচ্ছা, তো এবার আপনার আশানুরূপ আছে যে আরো ভালো হবে, আরো বেশি। ইনশাল্লাহ। আর মাছ যে বিক্রি করছেন মানে পুকুর থেকে মাছ ধরে নিয়ে গিয়ে আড়তে নিচ্ছেন নাকি আমরা হচ্ছে আরো দিয়েও দিচ্ছি, আবার হচ্ছে পুকুর পাড় থেকে পাইকাররা আসে এসে নিয়ে যাচ্ছে? নিয়ে যাচ্ছে। এই সুবিধাটা কোনটাই হচ্ছে? হ্যাঁ, যদি পর্যাপ্ত পরিমাণ হলো পাইকার যদি পাওয়া যায়, তাহলে আমি মনে করি যে আরোদের থেকে হচ্ছে পুকুর পাড় থেকে বিক্রি করাটাই হচ্ছে হলো লাভজনক। কারণ এটা হচ্ছে আপনি বাজারে তো হচ্ছে আজকে কিরকম আপনি হচ্ছে রেট যাবে, এটা আপনি হচ্ছে আগে থেকে বলতে পারবেন না। আপনার হচ্ছে এই তেলাপিয়া আপনার কেজিতে 3টা বা হচ্ছে হলো 1200-1300 গ্রাম 3টায়, আপনার এই সাইজের মাছটা আপনার হচ্ছে হলো পুকুর পাড়ে আপনি মিনিমাম 6000 টাকা আপনি বিক্রি করতে পারবেন, মিনিমাম। মিনিমাম। কিন্তু হচ্ছে আপনি যদি বাজারে নিয়ে যান, এটা আপনার হলো 6500 বিক্রি করতে পারেন, আবার হচ্ছে 5500 বিক্রি করতে পারেন, বা আবার 5000ও হইতে পারে। আচ্ছা আচ্ছা। ঠিক আছে, তো হচ্ছে এই যে একটা হচ্ছে অনিশ্চয়তা, আমি মনে করি যে যদি ফুটপাত থেকে যদি কারো বিক্রি করার যদি হচ্ছে হলো ইয়া থাকে, তাহলে ওটাই বেটার। তো আমাদের এই মুহূর্তে যারা দর্শক শ্রোতা ভাইরা আছে, যারা এই মুহূর্তে এই অনুষ্ঠানটা দেখছে, অনেকে আছে বেকার, অনেকে আছে মাছ চাষ করতে চায় কিন্তু সঠিক ডিসিশন বুঝছে না কি করবে না করবে, আসলে মাছ চাষ করবো কিনা দ্বিধাদ্বন্দ্বে আছে। তাদের উদ্দেশ্যে যদি বলতেন যে তারা কেন মাছ চাষে আসবে বা মাছ চাষ কেন লাভজনক, মাছ চাষে আসা কেন জরুরি বা প্রয়োজন, আপনারা কেন মাছ চাষে আসবেন, এই উদ্দেশ্য নিয়ে যদি কিছু বলতেন তাদেরকে। আসলে মাছ চাষে যারা মানে নতুন যারা আসতে চাচ্ছে, তাদের হচ্ছে হলো অল্প পরিসরে আগে হচ্ছে অভিজ্ঞতা অর্জন করতে হবে। এটা হচ্ছে খুব জরুরি, কারণ হচ্ছে হলো ব্যাপকভাবে যদি হলো শুরুতেই হলো সে শুরু করতে চায়, তাহলে কোনো ভুলবশত আপনার হচ্ছে অনেক বড় একটা লসের হলো আশঙ্কা থাকে। মানে আগে অল্প বয়সে সে অল্প পরিসরে আগে হচ্ছে, কারণ এটা হলো জীবন নিয়ে হলো খেলা। আপনাকে হচ্ছে পুকুরের পাড়ে দাঁড়িয়ে আপনার মাছের দিকে তাকায় আপনার বুঝতে হবে মাছের সমস্যা হয়েছে কিনা, মাছের কি প্রয়োজন, বা ও কি চাচ্ছে, বা পানি কি চাচ্ছে, পানির হচ্ছে এখন হচ্ছে কি লাগবে, এই জিনিসগুলো আপনার হচ্ছে হলো আগে জানতে হবে। কারণ হচ্ছে হলো মাছ চাষ করতে গেলে 2টা জিনিস খুব জরুরি, একটা হচ্ছে মাছের মৃত্যু ঠেকানো, আর একটা হচ্ছে মাছের চুরি ঠেকানো। এই 2টা জিনিস যদি হচ্ছে কেউ যদি হলো শিওর করতে পারে, তাহলে হচ্ছে তার 100% লাভ হবে, মানে লাভের পরিমাণ যাই হোক,
লসের মানে Loss সম্ভাবনা হওয়ার আশাবাদী। 1%ও থাকবে না, যদি এই দুইটা জিনিস সে শিওর করতে পারে। চুরি রোধ বলতে কি মাছ কেউ এসে চুরি করে হ্যাঁ, আমাদের তো হচ্ছে আসলে এটা অনেক বড় একটা সমস্যা। এই যে আমার হচ্ছে পুকুর পাড়ে হচ্ছে হলো 3জন লোক রাখা লাগছে। আমার যদি হচ্ছে এই চুরির ভয়টা যদি আমার না থাকতো, তাহলে আমার শুধু খাবার দেওয়ার জন্য একজন হলেই যথেষ্ট হইতো। যথেষ্ট ছিল। আমার ওই একজন ঘুরে ঘুরে হচ্ছে প্রতিটা পুকুরে সারাদিনে সে খাবার কমপ্লিট করতে পারতো, কিন্তু আমার প্রতিটা পুকুরে আমার লোক রাখার লাগছে শুধু হচ্ছে এই চুরির ভয়। আমার একটা শ্রমিকের পিছনে আমার বছরে 2 লাখ টাকা আমার যাচ্ছে, আমার এই 2 লাখ টাকা সেভ হইতো, এটাই আমার তো এক্সট্রা লাভ হইতো। ঠিক আছে ভাইজান, আপনার মূল্যবান কথা বলার জন্য অনেক অনেক ধন্যবাদ এবং আপনার সময় দেওয়ার জন্য অনেক ধন্যবাদ। জি, আপনাকে ধন্যবাদ আমাদের এখানে আসে সময় দেওয়ার জন্য। আপনি বড় পরিসরে আরো দোয়া করবেন যেন হচ্ছে ভালো থাকবেন। সুপ্রিয় দর্শকবৃন্দ, এইমাত্র আপনারা শুনলেন সুজন ভাইয়ের গল্প। তিনি কিভাবে মাছ চাষ করলেন, কিভাবে মাছ চাষে আসলেন এবং বর্তমানে তিনি কিভাবে মাছ চাষ করে লাভবান হয়েছেন এবং সামনে আরো বড় পরিসরে কিভাবে মাছ চাষ করবেন, সব কথা আজকে আপনাদের সামনে তুলে ধরলাম। আমরা আজকে এখানে শেষ করছি, আর এই আশা ব্যক্ত রাখছি যে আপনারা যারা এই ভিডিও দেখছেন তারা অবশ্যই মাছ চাষে উৎসাহী হবেন। আজকে এ পর্যন্ত, পরবর্তীতে অন্য কোনো খামারে অন্য কোনো গল্পে আপনাদেরকে নিয়ে হাজির হব। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর মাছ চাষের সকল তথ্য পেতে সাকিব অ্যাগ্রোটেক লিমিটেডের সাথেই থাকবেন।